আমার ইষ্টদেব পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীপাদপদ্মে কোটি কোটি প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বর্মার পাদপদ্মে কোটি কোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দার শ্রীচরণে কোটি কোটি প্রণাম। আচার্যদেব, বর্তমান আচার্যদেব তাঁর চরণে অনন্ত কোটি প্রণাম। তৎসহ গোটা ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার প্রণাম জানাই। শোনা যাচ্ছে স্পষ্ট? হ্যাঁ জি স্পষ্ট দাদা, খুব শোনা সুন্দর, যাচ্ছে তো? খুব সুন্দর দাদা, খুব সুন্দর শোনা যাচ্ছে। হ্যাঁ। এবার আজকে তৃতীয় দিন এই আলোচনা চলছে। আমি গতকাল গরমটা এমনই ছিল আমাদের এখানেতে যে, এবং বহু রকম কাজ থাকে। আপনারা জানেন যে আমি একটু গান বাজনার সঙ্গে যুক্ত আছি। এই সমস্ত বিভিন্ন রকম কাজ শেখানো থাকে। এ করতে গিয়ে কালকে একটু অসুস্থই হয়ে পড়েছিলাম। মানসিকভাবে সেই প্রস্তুতিটাও ছিল না। এবং গতকাল আর কি, মানে গত রাতে, এই রাতে সারা রাত ঘুমও হলো না। খালি ভাবলাম যে পরম পিতার কি দয়া যে আমাকে দিয়ে তিনি এই সৎসঙ্গে পরপর এতগুলো দিন তিনি বলাতে চাইছেন, তার উদ্দেশ্যটা কি? এটা ভাবছিলাম রাত্রেবেলা শুয়ে শুয়ে, যে আমি তো কখনো এভাবে বক্তৃতা করা বা ভাষণ দেওয়া, তার কথা বলা এতক্ষণ ধরে কোনোদিনও করিনি আগে। এই জন্যে আমি প্রণয়দাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমার আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আমাকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। এবং আপনারা যারা এই সকালে উপস্থিত থাকেন, পরম পিতার রাঙা রাতুল চরণে আপনাদের প্রত্যেকের সর্বাঙ্গীন মঙ্গল আমি কামনা করি। আপনারা দয়া করে শোনেন, অত্যন্ত ভালো লাগে, খুব আনন্দ পাই। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বিশিষ্ট মানুষেরা থাকেন এই সৎসঙ্গে উপস্থিত। নরেশদার মতো মানুষ, যারা খুব ছোটবেলা থেকে আমাকে দেখেছেন, এমন অনেক মানুষ এখানে আছেন। তবে আলাপনীতে তাদের সঙ্গে, তাদের কথাও আমি শুনি, খুব ভালো লাগে, খুব আনন্দ পাই। আমিও মানে উৎসুক হয়ে থাকি কখন এইরকম এই ভোট আসবে, আবার সৎসঙ্গ কখনো হবে, সবার গান শুনবো, কীর্তন শুনবো, পাঠ শুনবো। একা মানে অদ্ভুত আনন্দ। বহু পয়সা কড়ি খরচা করেও কিন্তু মানুষ এরকম আনন্দ সন্ধান পায় না, যা আমরা পরম পিতাকে ধরে পাই। এবং সেই আনন্দের আমরা তার কথা বলে এরকম আনন্দ পাচ্ছি। আমরা তার কে নিয়ে আলোচনা করছি, এবং আমরা যারা তাকে ভালোবাসি তারা উপলব্ধি করছি তিনি আমাদের সঙ্গে আছেন, এখানে উপস্থিত আছেন। তার সামনে বসেই যেন আমরা এই সব সৎসঙ্গ অনুষ্ঠিত হচ্ছে, এরকম একটা ধারণা, এরকম একটা ফিলিংস আমাদের ভিতরে হচ্ছে। তাতেই আমরা এতটা আনন্দ পাচ্ছি। তাহলে চিন্তা করে দেখুন, তার সেই আবির্ভাব মুহূর্তের পর থেকে তিনি যখন পূর্ণ অবস্থায় লীলা করছেন, তার সঙ্গে যারা চলেছেন, তার কাছে গিয়ে যারা পড়েছেন, তার ওতপ্রোতভাবে তার জীবনের সঙ্গে যারা তখন জড়িয়ে গেছেন, সেই আন্দোলনের সঙ্গে সমসাময়িক যে সমস্ত মানুষ, তারা কি ধরনের আনন্দ উপভোগ করেছেন। কেন এত বড় বড় মানুষ, এত দিগ্গজ মানুষ, এত পণ্ডিত মানুষ
এত ভালো বংশের মানুষ, তারা কলকাতা শহরের তামাম ভোগ বিলাস সবকিছু ছেড়ে দিয়ে তারা গিয়ে সেই হিমায়তপুরে একটি গ্রামে, যেখানে ইলেকট্রিসিটি নাই, সেখানে খড়ের গাদার ঘরে সেই গোবর দিয়ে নেকানো আহ, মানে উঠোনে বা সিঁড়ির সিঁড়িতে ইট মাথায় দিয়ে শুয়ে আছেন। কিসের উদ্দেশ্যে? কোন টানে? সেটাই, সেই আলোচনাই কিন্তু আমরা করছি। আগের দিন আমরা অনন্ত মহারাজের সেই আত্মহত্যা করার, যেটা বললেন দাদা, সেখানে আমরা শেষ করেছিলাম। সুশীলদা তার মহামানবের সাগর তীরে এক জায়গায় লিখেছিলেন, সুশীল বোসদা, যে একদিন কর্তা আমাকে ডেকে বললেন যে, শোনো, মানুষের উপকারও কিন্তু তেমন ভাবেই করতে হয়, খুব সাবধানের সঙ্গে করতে হয়, খুব সাবধান হতে হয় মানুষের উপকার করলে। দেখো সেই উপকারী আবার তোমার কোনো অনিষ্ট না করে। কে বলছেন? কর্তা মানে শিবচন্দ্র চক্রবর্তী, শ্রী শ্রী ঠাকুরের পিতা। তিনি বলছেন সুশীল চন্দ্র বসুকে যে এমন ভাবে চলবে যাতে করে দেখবে মানুষের উপকার করছো, খুব ভালো কথা, কিন্তু যাতে করে সেই মানুষগুলো তোমার আবার অনিষ্ট না করতে আসে। তখন সুশীলদা বললেন, এরকম করবে কেন? তখন উনি উনি বললেন, ও মা, জানো না, কিছু মানুষ আছে যাদের উপকার করলে তারা উপকৃত হয়, কিন্তু তারপরেই তারা ভাবে যে আমি ওর দ্বারা উপকার করে উপকৃত হয়েছি, এটা যেন আর ৫ জনে না জানে। সেই হীনমন্যতার জন্য সে কি করে, সেই উপকারীর অনিষ্টও করতে চায় অনেক সময়। সেই উপকারীকে যদি ধ্বংস করে দেওয়া যায়, কোনোভাবে তার সর্বনাশ করা যায়, তাহলে তো সে যে আমাকে উপকার করেছে সেটা আর ৫ জনকে বলতে হয় না। এই কথা তিনি বলছেন, তার কবে বলছেন? যখন ঠাকুর ঠাকুর হয়ে ওঠেন, ডাক্তারি সবেমাত্র শুরু করেছেন, তখন তিনি বলছেন, অনুকূলকে আমি তাই বলি যে কত বড় বড় মানুষের ছেলে, কত বড় 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 মানুষ তোমার বাড়িতে এসে পদার্পণ করছে, আর তুমি তাদেরকে সেবা করো, তাদেরকে আপ্যায়ন করো। সেবাই তো ধর্ম। কর্তা বলছেন, ঠাকুরকে বলছেন, তুমি তাদের সেবা করো, তাদের আপ্যায়ন করো, তা না করে তুমি ধেই ধেই করে কীর্তন করে বেড়াচ্ছ। তুমি রোজগার করো, তাদেরকে খাওয়াও দাওয়াও। ঠাকুরকে বলছেন কর্তা। কি মধুর ব্যাপার না? ভাবলে অবাক কাণ্ড হতে হয় যে জগতের স্রষ্টা, জগতের দিন দুনিয়ার মালিক যিনি, তাকে তার পিতা বলছেন তুমি ধেই ধেই করে কীর্তন করে বেড়াচ্ছ। মালতীমা, অডিওটা অফ করেন। শ্রদ্ধা মালতীমা। হ্যাঁ, হয়েছে, বন্ধ করেছি। তো এইসব পড়লে, এসব জানলে চোখ দিয়ে জল আসে যে তিনি যখন নরদেহে আসেন, তখন তাকে কত কিছুই না করতে হয়। ঠাকুর সুশীলদাকে আরেকদিন বলেছিলেন, যখন তিনি অসুস্থ হয়ে গেলেন পায়ে, সেই আপনারা পড়েছেন জানেন, যে আমি যদি একা একা থাকতাম, পায়ে পুঁজ পড়া সে বন্ধ হচ্ছে না, কলকাতায় এসে চিকিৎসা করেও সে ক্ষত সারছে না, তখন ঠাকুর বলেছিলেন যদি আমি একা একা থাকতাম, তাহলে হয়তো আমার এত কিছু সহ্য করতে হতো না, শরীরের উপর দিয়ে এত কিছু যেত না। কিন্তু যখন আমি পারিপার্শ্বিক নিয়ে থাকি, যখন আমি সবার মাঝখানে থাকি, কত কিছুই যে আমার এসে ভিতরে এসে পড়ে, কত রকম বিকৃতি এসে বাসা বাঁধে, কত ময়লা এসে আমার সঙ্গে জুড়ে যায়, তার ঠিক ঠিকানা নেই। সেগুলো আমাকে ভোগ করতে হয়। গঙ্গা যখন বয়ে যায়, তার উপর দিয়ে কত কিছুই তো বয়ে যায়। সেই জন্যে পরমপিতার জীবনকে ফিরে তাকাতে গেলে এবং তাকে সেই বোধ নিয়ে যদি আমরা পড়াশোনা করি,
সেই ভক্তি রস নিয়ে যদি আমরা পড়াশোনা করি, তাহলে আমরা দেখতে পাবো যে তিনি হচ্ছেন পরিত্রাতা এবং সকল জীব জগতের পরিত্রাতা। শুধুমাত্র মানবের পরিত্রাতা তা কিন্তু নন। তিনি একটা পিঁপড়ের গায়ে আঘাতও তিনি সহ্য করতে পারতেন না। এবং এই সময় যখন তিনি কীর্তন হচ্ছে, আবার ফিরে আসি, যখন কীর্তন হচ্ছে কারা কারা এসে এরপরে অনন্ত মহারাজ যখন প্রথম তাকে দেবতা বলে মেনে নিলেন এবং দেখলেন যে তার সেই সহোদর বন্ধুটি সেই হচ্ছে নরবিগ্রহে নারায়ণ, তিনি বুঝে গেলেন। ৫টা মানুষকে বলতে আরম্ভ করলেন, তুমুল কীর্তন চলতে আরম্ভ করলো। কাশীপুর গ্রামে, মাঝি পাড়ায়, আশেপাশে বাড়া সব গ্রামে, এই সমস্ত গ্রাম ছাতনি ফাতনি যেখানে ছিল সেখানে ঘুরে ঘুরে কীর্তন আরম্ভ হলো। যোগ দিলেন কিশোরী মোহন দাস, ভক্ত বীর আমরা বলি কিশোরী মোহন দাস। তিনি কি না পারতেন, সাংঘাতিক ব্যাপার। তারা গুরুর আদেশে কি না করতে পারতেন না। মহারাজের জীবনেও আমরা দেখেছি তিনি মুখে করে গরুর মরা হাড় নিয়ে ফেলে এসেছিলেন ঠাকুরের কথা শুনে আদেশে, তার মুখে গন্ধ লাগেনি। তো এইরকম ধরনের মানুষ তারা ছিলেন। তারা যে সাংঘাতিক উচ্চশিক্ষিত ছিলেন তা কিন্তু নয়। ঠাকুর অলৌকিকত্বকে খুব একটা প্রাধান্য দেননি, কিন্তু এই সময়কার যারা ভক্ত তারা কিন্তু সেই অলৌকিক মানে বিভূতি যাকে বলি আমরা, সেই বিভূতি লক্ষ্য করেই তারা ঠাকুরের কাছে এসছে। ঠাকুরের সেই ভাবাবিষ্ট হয়ে পড়া, তার গায়ে তামাকের টিকে দেওয়া, তার গায়ে সূঁচ ফুটিয়ে দেখা, তারা বিভিন্ন রকম ভাবে একটা গ্রাম্য আচার এর ভিতর দিয়ে পরমপিতাকে তারা পরীক্ষা করতে গেছেন। যে দেখেছেন যে হ্যাঁ সেই মানুষ তাই। কারণ তাদের কাছে মোটা মোটা পুঁথি ছিল না, তাদের পুঁথি পড়া ছিল না, তাদের যা বোধ ছিল সেই বোধ দিয়ে কিন্তু তারা পরমপিতাকে পরখ করেছেন, তবেই তার সঙ্গে যুক্ত হয়েছেন। কিন্তু যখন যুক্ত হয়েছেন, একবার যুক্ত হয়ে যাওয়ার পর তাদের মনে কোনো প্রশ্ন ছিল না, প্রশ্নহীন আনুগত্য ছিল। তখন ঠাকুর যা বলেছেন তারা তাই করেছেন। ঠাকুরের কথাই তাদের কাছে ধর্ম, গীতার বাণী, অন্য কোনো প্রশ্ন নেই। আমরা বড় বড় ভক্ত হয়েছি, কিন্তু আমাদের মনে অনেক প্রশ্ন। আমরা নিজেদের ভালো করে বিচার করতে গেলে দেখবেন আমরা মুখে বড় বড় কথা বলি ঠিকই, কিন্তু যখনই পরিবেশ থেকে বা অন্য কারো কাছ থেকে একটা অড কিছু আসে, একটা অ্যাডভার্স কোনো কথাবার্তা আমরা শুনতে পাই, তখন আমাদের নিজেদের ভিতরেও একটা প্রশ্ন জাগে। আমরা বই উল্টাতে থাকি, ঠাকুর কোথায় ওই বিষয়ে কি বলেছেন আমরা খুঁজতে থাকি। আমাদের বিশ্বাস নেই। মুখে যতই লাখ বড় বড় কথা বলি, ভক্তের মতো কথা বলি, সবকিছু বলছি ঠিকই, কিন্তু অন্তরে বিশ্বাস কিন্তু আমাদের পোক্ত নয়। আর পাকা বিশ্বাস, পাকা ভালোবাসা থাকলে কিন্তু আমাদের চোখ মুখের ভিতর দিয়ে তা ফুটে বেরোবে। ডালিম পাকলেটা ওই যে ফেটে যায় যেরকম ঠাকুর বলেছেন, সেরকম বেরোয়। এবং বিশ্বাসী মানুষ, তাকে আঁকড়ে ধরা মানুষ, তার প্রতি ১৬ আনা উজাড় করে দেওয়া মানুষ কোনোদিন বিপদে পড়ে না। হাজার বিপদের মধ্যে সে হাসতে হাসতে সে পার হয়ে যায়। যারা অবিশ্বাসী, যারা অর্ধবিশ্বাসী, তারা পাঁকে পড়ে যাই আমরা। আমাদের মনে হাজার প্রশ্নের আবির্ভাব হয়, সেগুলি নিরাকরণ করতে তখন আমরা গিয়ে ছুটি। হয়তো কোনো ঋত্বিক দাদাকে বলতে যাই, বা কখনো আচার্যদেবকে গিয়ে, হাজার হাজার লোককে গিয়ে বিভিন্ন রকম কথা জিজ্ঞেস করছি। কেন? বর্তমান আচার্যদেব একদিন বলেছিলেন, কই আমার তো মনে প্রশ্ন জাগে না, আমার তো এটা ছোট্ট কিছু হলেই আমি তো কাউকে বলতে দৌড়াই না। তাহলে আমাদের ঠাকুর ধরে হলোটা কি?
সামান্য গায়ে একটা ফোড়া হলেও যদি আচার্যদেবের কাছে আশীর্বাদ নিতে যেতে হয়, তাহলে আমাদের হলোটা কি ঠাকুর ধরে? এ কথা তিনি বলেছেন। কিন্তু আমরা ভাবি তাকে বললে, তার আশীর্বাদ পেলে আমাদের হয়তো সেটা খুব তাড়াতাড়ি সারবে। কিন্তু স্থির বিশ্বাস নেই যে আমি যদি চোখ বন্ধ করে তাকে নিবেদন করি, তার কাছে সেটা পৌঁছবে। এই বিশ্বাস আমাদের নেই কিন্তু। আমরা একবারও ভাবি না যে ঠাকুরের আসনের সামনে বসে যদি আমি দুফোঁটা চোখের জল ফেলি, তাহলে সেটা ঠাকুরের কাছে যে পৌঁছয়, সেই বিশ্বাসটা আমাদের নেই। নেই বলেই আমাদের হাজার রকম সমস্যা। কিন্তু তখনকার দিনের যে ভক্তরা ছিলেন, তারা বিনা ওজরে ঠাকুরের কথা শুনতেন। এবং তারা যে তাদের এমন দৃঢ় বিশ্বাস ছিল ঠাকুরের প্রতি, যে তাকে মন প্রাণ দিয়ে বললে, চোখ বন্ধ করে তার কথা স্মরণ করলে তিনি যে শুনতে পান, তার উপস্থিতি হয়, এটা তাদের দৃঢ় বিশ্বাস ছিল। এমনই সব ভক্তরা তখন ছিলেন, কিশোরী মোহন দাস, অনন্ত মহারাজ। এবার যিনি এলেন তার নাম হলো সতীশচন্দ্র গোস্বামী। আপনার পুণ্যপুঁথি পড়ে দেখবেন, পুণ্যপুঁথিতে একাদশ কত নম্বর দিনে আছে ঠিক বলতে মনে পড়ছে না, তবে যদ্দূর মনে হয় একাদশ দিনেই আছে। কিশোরী মোহন দাস ভাবলেন যে এই মানুষটা, এই গোসাই, এর জন্য ঠাকুর এত উতলা কেন? ঠাকুর এনাকে, এর পিছনে এত পড়ে আছেন কেন? বারবার ওনার খোঁজ নিচ্ছেন কেন? যেখানে গোসাই যাচ্ছে ঠাকুর ছুটে যাচ্ছেন কেন? কি দরকার এত? কিশোরী মোহন দাসের মনে প্রশ্ন হয়েছিল। ঠাকুর পুণ্যপুঁথিতে ভাববাণীর মধ্যেই আছে, হ্যাঁ ওই, ও ঝাঁপ দিলেই তবে প্রচার শুরু হবে। শ্রীচৈতন্য লীলায় আমরা দেখি যে নিত্যানন্দকে সঙ্গে নিয়ে শ্রীচৈতন্য অদ্বৈতকে ধরে আনছেন তার বাড়ি থেকে। ঠিক তেমনি ঠাকুর যেরকম বলেছেন, গোসাইদা ছিলেন মহাপ্রভুর বংশেই, তিনি গোস্বামী বংশে জন্মগ্রহণ করেছেন, কিন্তু ঠাকুরের কথা অনুযায়ী তিনি মানে সেই অদ্বৈতেরই পুনরাবির্ভাব। ভাববাণীতেই আছে। এবং সেই গোস্বামী প্রভু যখন, গোসাইদা তার গোস্বামী বংশের কনিষ্ঠ সন্তান ছিলেন, তার হৃদয়ে ভগবত প্রেম বিরাট ভাবে ছিল। এবং তিনি ছোটবেলায় তার বাবার সঙ্গে দক্ষিণেশ্বরে পরমহংসদেবকে দর্শন করতে যান। শ্রীরামকৃষ্ণদেব, ভগবান শ্রীরামকৃষ্ণদেব নাটমণ্ডপে বসে আছেন, বহু ভক্ত সমাগম হয়েছে। এর মধ্যে থেকে সেই সুদূর কুষ্টিয়া থেকে গেছেন বাবার হাত ধরে ছোট্ট সতীশচন্দ্র গোস্বামী, গোসাইদা। হাতে একটি ফুলের মালা, আমি শুনেছি পারিবারিক সূত্রে কাঠটগর ফুলের মালা ছিল। কাঠটগর সাদা সাদা হয়, সেই মালা। তিনি, তার খুব শখ ছিল, তার খুব ইচ্ছে ছিল তিনি শ্রীরামকৃষ্ণদেবকে সেই মালা পরিয়ে দেবেন। তিনি হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তার হাত থেকে সেই মালাটা নিয়ে তারই গলায় পরিয়ে দিয়েছিলেন। একটাই জীবনে এমন মানুষ পাওয়া যায় না বোধহয়, এক জীবনে যিনি দুজন পুরুষোত্তমকে দর্শন করেছেন, স্পর্শ করেছেন, এরকম মানুষ বোধহয় আর নাই। গোসাইদা সেই শ্রীরামকৃষ্ণের স্পর্শে তার শরীর এমন হয়ে গিয়েছিল, এমন মানে তার বিজলি খেলে গিয়েছিল, এবং সেই স্পর্শ তিনি খুঁজে বেড়াতেন। রামকৃষ্ণ দেহাবসানের পরও তিনি সেই স্পর্শ, তার মনে এমন হলো তোমাকে কি আর পাবো না। তিনি বিভিন্ন তীর্থ ঘুরে বেড়াতেন,
কোথায় গিয়ে তাকে পাওয়া যায়, কোথায় গিয়ে তার পুনরাবির্ভাব হয়েছে, কোথায় তিনি, কোথায় তিনি খুঁজে বেড়াতেন। তার সমস্ত কিছু তিনি ছেড়ে দিয়েছিলেন। তার সংসার করতে ভালো লাগতো না। এইসব করে তিনি স্ত্রীকে দিনের পর দিন বাড়িতে রেখে এদিক ওদিক ঘুরে বেড়াতেন বিভিন্ন তীর্থে। এবং যেহেতু গোসাই পরিবারের তার প্রায় 10,000 এর উপরে তখন শিষ্য শিষ্যা ছিল, যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত ছিল গোসাইদার মাধ্যমে। এবং গোসাইদা পড়াশোনাও যথেষ্ট করেছিলেন, পাবনা ইনস্টিটিউশনে পড়তেন। সেখান থেকে তিনি তারপরে সংস্কৃত টোলে পড়েছেন। তখনকার দিনে বিদ্যারত্ন, তর্করত্ন, এই সমস্ত উপাধি যেগুলো হতো, তর্করত্ন, বিদ্যারত্ন উপাধি, এই সমস্ত যেগুলো হতো টোল মাধ্যমে, তিনি সংস্কৃতে মহাপণ্ডিত মানুষ ছিলেন গোসাইদা। এবং পুজো আচ্ছা করার রীতিমতো বিধান দিয়ে বেড়াতেন। কুলগুরু ছিলেন তো, হাজার হাজার শিষ্য শিষ্যা তার ছিল। তিনি যাচ্ছেন, তার তিনি কাশী যাবেন, বেনারস যাবেন, বৈদ্যনাথ যাবেন, বিভিন্ন জায়গায় তীর্থে যাবেন। এই সময় তিনি ঘাটে গিয়ে উপস্থিত হয়েছেন তার শিষ্য বাড়ি। সেই শিষ্য বাড়িতে কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছেন, নৌকো ছাড়ার সময় হয়নি। হঠাৎ তিনি দেখলেন দেয়ালে লেখা আছে যে ভোগের দ্রব্য সম্মুখে রাখিয়া ভোগী, এই ত্যাগের দ্রব্য সম্মুখে রাখিয়া ত্যাগই ত্যাগ, নতুবা ত্যাগ ভ্রান্তি মাত্র। খুব সন্দেহ হলো তার। তিনি তার শিষ্যকে ডেকে বললেন, এ কথা কে লিখেছেন? কারণ তিনি ভাবছেন যে মানুষ তো, তিনি ভাবছেন যে তার শিষ্য গিয়ে অন্য কোনো গুরুর কাছে গেল কিনা, তার বাণী আবার দেয়ালে টাঙিয়ে রেখেছে কিনা। এমন সময় হুড়মুড় করে সেখানে ঠাকুর উপস্থিত হলেন, হয়ে বললেন যে দাদা, কথাটা কি ভুল বলেছি? ঠাকুরকে দেখে তিনি দেখলেন, একে তো আমি অনেক আগে দেখেছি, বহুবার স্কুলে যেতে দেখেছি, কিন্তু এমন তো মনে হয়নি। আজকে তো তার শরীরের ভিতর দিয়ে যে জ্যোতি বেরোচ্ছে, আর এরকম কথা এই বয়সে কেউ বলতে পারে? গোসাইদা ভাবছেন মনে মনে। তার ব্যবহার, তার জড়িয়ে ধরা, তার ওই চুম্বকের মতো আকর্ষণ তিনি যেন সহ্য করতে পারছেন না। তিনি তীর্থে গেলেন ঠিকই, কিন্তু তীর্থে মন বসছে না। সুদূর বেনারস গেছেন, একদিনও থাকেননি। সেখান থেকে গিয়ে সেই একই কথা মনে পড়ছে, সেই বালকের কথা, সেই অনুকূল চক্রবর্তীর কথা তার মনে পড়ছে, পাবনার ছেলেটির কথা, যে তাকে বলছে যে দাদা, কথাটা কি ভুল বলেছি? তার সঙ্গ করতে ইচ্ছা করছে। তার সমস্ত কায় মনোবাক্যে সেই একটাই মানুষ যেন, তীর্থপতিদের কোনো, যে তীর্থে যাচ্ছেন সেখানকার তীর্থপতি আর সেই মানুষ যেন একাকার হয়ে যাচ্ছে। কিছুতেই তিনি স্বস্তি পাচ্ছেন না, শান্তি পাচ্ছেন না। তিনি আবার ফিরে আসছেন। ফিরে এসে তিনি যখন নৌকো ঘাটে নামবেন, তার তো আসার কথা অনেকদিন পরে, তার আসার কোনো মানে ছিল না, কথা ছিল না। কিন্তু যখন তিনি ঘাটে নামলেন, দেখছেন তাকে নেওয়ার জন্য লোক দাঁড়িয়ে আছে। তার সেই ভক্ত দাঁড়িয়ে আছে। সে বলছে যে গুরুদেব, আপনি চলুন আশ্রমে, ঠাকুর আপনার জন্য অপেক্ষা করছেন। গোসাইদা অবাক, ঠাকুর অপেক্ষা করছেন মানে আমি যে এখানে আজকে আসবো, এ কথা ঠাকুর জানলেন কি করে? আর এক বিভূতি। গোসাইদা অবাক হয়ে চলে গেলেন। গিয়ে দেখলেন তুমুল কীর্তন হচ্ছে। ঠাকুর তার মাঝখানে তার সেই অপূর্ব অঙ্গভঙ্গিমায় দুলে দুলে নাচছেন। করতাল খোল সহযোগে সে কীর্তনে গিয়ে যেই গোসাইদাকে ঠাকুর দেখেছেন, এসেছেন দাদা বলে ছুটে এসে তাকে জড়িয়ে ধরে কীর্তনের মধ্যে নিয়ে গেলেন। আরম্ভ হয়ে গেল তুমুল কীর্তন। সে কীর্তন
ভাবা যায় না। আপনারা খালি কল্পনা করুন। আমি ভাষায় ব্যক্ত করতে পারব না। যেখানে শ্রী শ্রী ঠাকুর সশরীরে উপস্থিত আছেন। আজকে কীর্তনও আমরা দেখি। কি সাংঘাতিক কীর্তন হয়। কিন্তু যেখানে শ্রী শ্রী ঠাকুর সশরীরে উপস্থিত আছেন, সে কীর্তন কিরকম হতে পারে আপনারা ভাবেন। সেই চৈতন্যের কীর্তন কিরকম ছিল। একদিকে নিতাই, একদিকে অদ্বৈত শ্রী চৈতন্য মাঝখানে নৃত্য করছেন। সে কীর্তন, সেই একই কীর্তন সেখানে অনুষ্ঠিত হচ্ছে পাবনা ইমাইতপুরে, সেই গ্রামে কিশোরী মোহনের বাড়িতে। একদিকে অনন্ত মহারাজ, একদিকে কিশোরী মোহন দাস, একদিকে সতীশচন্দ্র গোস্বামী, মাঝখানে ঠাকুর। সে এক অপূর্ব ব্যাপার। সারা গ্রাম মাতোয়ারা হয়ে উঠেছে। তো সেইখানে তিনি যোগ দিলেন। ধীরে 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 ঠাকুরের কাছে বহু ঘটনা আছে কিভাবে তিনি শ্রী শ্রী ঠাকুরের কাছে এলেন। তিনি শিব পুজো করতেন। ঘাটে বসে, গঙ্গার ঘাটে তিনি শিব পুজো করছেন। ঠাকুর গিয়ে দাঁড়াচ্ছেন, দাদা। তিনি দেখছেন তিনি গঙ্গার পলিমাটি দিয়ে যে শিব গড়েছেন, সেই শিবের ভিতরে যেন তিনি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র দেখতে পাচ্ছেন। শিবের সে মহিমা ঠাকুর ব্যাখ্যা করছেন, সে গল্প আছে। এবং তিনি ধীরে ধীরে শ্রী শ্রী ঠাকুরের সেই পাদপদ্মে নিজেকে সম্পূর্ণভাবে তার শিষ্যত্ব গ্রহণ করলেন। মা গোসাইদাকে সেই আগ্রার মহামন্ত্রে দীক্ষিত করলেন। দিনের পর দিন যাচ্ছে, কীর্তনের লীলা চলছে, গ্রামের পর গ্রাম ভেসে যাচ্ছে। প্রচুর মানুষ, প্রচুর মানুষ দলে দলে এসে যোগদান করছেন। মায়ের পক্ষে একা তখন আর দীক্ষা দেওয়া সম্ভব না। তখন ঠাকুরও দীক্ষা দেন। ঠাকুরও দীক্ষা দেন মাঝে মাঝে। ঠাকুরের দীক্ষা দেওয়ার পারমিশন কিছুদিন আগেই পৌঁছেছিল। তখন দীক্ষা দেওয়ার যে ব্যাপার রীতি ছিল, সেটা আগ্রা থেকে পারমিশন নিয়ে আসতে হতো। সেই স্বামীবাগ, দয়ালবাগ থেকে পারমিশন নিয়ে আসলে, হুজুর মহারাজের পারমিশন নিয়ে আসতে হবে, তবে দীক্ষা দেওয়া যাবে, নয়তো দীক্ষা দেওয়া যাবে না। এই সময় এত মানুষকে দীক্ষা দেওয়া শুধুমাত্র মা এবং শ্রী শ্রী ঠাকুরের পক্ষে সম্ভব ছিল না। তখন মাতা মনোময়িনী দেবী দুজনের নামে দীক্ষার পারমিশন নিয়ে আসলেন। এক, অনন্ত মহারাজ। দুই, সতীশচন্দ্র গোস্বামী গোসাইদা। তাদের নামে যখন আগ্রায় মা বলে পাঠালেন যে এরা দুজন দীক্ষা দিতে পারে, তাদের পারমিশন এলো যে হ্যাঁ, এরা এবার থেকে দীক্ষা দেবে এবং সেই যোগ্যতা এদের আছে। গোসাইদা বেঁকে বসলেন, বললেন আমি আগ্রার সৎসঙ্গে দীক্ষা দেবো কেন? আমার তো ইতিমধ্যেই 10-12 হাজার শিষ্য শিষ্যা আছে। আমি তো তাদের দীক্ষা দিয়েছি শ্রীকৃষ্ণ মন্ত্রে, এবং আমাদের সেটা পারিবারিক রীতি। কিন্তু তা তো নয়। আমি আগ্রা যাইনি, আমি কাউকে, সমাজি মহারাজ, অর্জুন মহারাজ, কাউকে দর্শন করিনি। মা, আমি আপনার পুত্রকে আমার জীবনের সর্বস্ব ভেবেছি। তিনি দেবতা, আমি তার পুজো করি। আমি আমি আমার জীবন তার শ্রীপাদপদ্মে অর্পণ করেছি। আমি যদি দীক্ষা দিতেই হয়, তাহলে আমি তাকে বিগ্রহ করে দীক্ষা দেব। আমি তার নামে লোককে দীক্ষা দেব। আমি অন্য কোনো দীক্ষা কাউকে দিতে পারবো না। কি দৃঢ় প্রতিজ্ঞ হয়ে গেলেন গোসাইদা। বললেন যে না, আমি পারবো না। আমাকে যদি দীক্ষা দিতে হয়, শ্রী শ্রী ঠাকুরকে জড়িয়ে ধরে বললেন যে আমি তোমাকে বিগ্রহ করে দীক্ষা দিতে চাই। হে প্রভু, তুমি আমাকে সেই পারমিশন দাও, তুমি আমাকে সেই আদেশ করো, যাতে আমি তোমার নাম ছড়িয়ে দিতে পারি। ঠাকুর কখনোই সেটা করতে চাইছেন না।
তিনি নিজেকে ভগবান বলতে নারাজ। শ্রী শ্রী মাকে বললেন, আপনি গোসাইদাকে বললেন, আপনি মাকে বলুন গিয়ে যান। গোসাইদা মায়ের পায়ে ধরে বললেন, মা, আপনি জানেন কে এসেছেন আপনার গর্ভে, কি করতে এসেছেন? আপনি যদি এই পারমিশন আমাকে না দেন, তাহলে আমার কি করে চলে? মা বিহ্বল হয়ে গিয়ে গোসাইদাকে বললেন, বাবা, তুমি গোস্বামী বংশের সন্তান, তুমি যা ভালো মনে করো তুমি তাই করো। গোসাইদা নাচতে নাচতে গিয়ে বাড়িতে আরম্ভ করলেন সেই ঠাকুরের দীক্ষা কি করে দেবেন সেই প্রস্তুতি করতে। বিভিন্ন রকম মন্ত্র তিনি তৈরি করলেন, বিভিন্ন রকম পূজা পদ্ধতি তিনি তৈরি করলেন। আজও পাওয়া যায় শ্রী শ্রী গোসাইদা তৈরি করা শ্রী শ্রী ঠাকুরের পূজা পদ্ধতি আছে। তার বিভিন্ন রকম মন্ত্র তিনি বানালেন, সবকিছু করে তিনি আরম্ভ করলেন শ্রী শ্রী ঠাকুরের নামে দীক্ষা দেওয়া। তিনি চলে গেলেন কুষ্টিয়ায়, তার প্রচন্ড বড় বড় যত ভক্ত বৃন্দ ছিল তাদের বাড়িতে গিয়ে ঠাকুরের নামে তার আবির্ভাব, তার কথা তিনি তাদের কাছে গিয়ে পরিবেশন করতেন। করতে 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 প্রথম যিনি ঠাকুরের নামে দীক্ষা নিলেন তার নাম ছিল খগেন্দ্রনাথ সাহা। তাকে শ্রী শ্রী ঠাকুরের জীবনীতে অনেকে খোকা ডাক্তার বলে জানতো। সে ডাক্তার ছিল। সেই খোকা ডাক্তার প্রথম শ্রী শ্রী ঠাকুরকে বিগ্রহ করে ঠাকুরের ছবি রেখে ঠাকুরের নামে দীক্ষা নিয়েছিলেন এবং তিনি সেটা দিয়েছিলেন এক গোসাইদা। এবং গোসাইদা ঘুরে ঘুরে সমস্ত তার যত শিষ্য শিষ্যা বাড়ি ছিল সবাইকে তিনি শ্রী শ্রী ঠাকুরের নামে দীক্ষা দিয়ে দিলেন এবং তারাই কিন্তু প্রথম সৎসঙ্গী হিসেবে বিবেচিত হলো। এই হলো গোড়ার ইতিহাস। এইভাবে সৎসঙ্গ আন্দোলন শুরু হলো। এরপরে বড় বড় মানুষ কুষ্টিয়ার আসলেন। আসলেন সতীশচন্দ্র জোয়ারদার, তার ভাই রাধারমন জোয়ারদার, রাধারমন জোয়ারদারের স্ত্রী সরোজিনী মা। আমরা ঠাকুরের জীবনী যারা পড়ি তারা সবাই জানি। সতীশচন্দ্র জোয়ারদার তখনকার দিনের ম্যাজিস্ট্রেট ছিলেন, বিরাট মানুষ। শ্রী শ্রী ঠাকুরের পাদপদ্মে এই গোসাইদার মাধ্যমেই এসেছিলেন। তাদের বাড়িতে গিয়ে সেখানে ঠাকুরের নাম প্রচার হলো। আস্তে আস্তে গড়ে উঠলো বৃহৎ, ধীরে ধীরে কত মানুষের সমাগম বাড়ছে। ছোট্ট ছোট্ট ঘর, কুঁড়ে ঘর পাবনার চরে তৈরি হচ্ছে, আশ্রমের কলেবর বাড়ছে। এই সময়টা এখনো অনেকটাই বাকি, কিন্তু তবুও কিছুটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে বললাম, এর পরের দিন আবার একটু ব্যাক করব। যে সতীশচন্দ্র জোয়ারদাররা আসার পরে প্রথম কি করে তারই বাড়িতে কমলাপুর বলে একটি জায়গায় কুষ্টিয়ার কাছে, সেখানে তার বাড়িতে গোসাইদা সপরিবারে থেকে শ্রী শ্রী ঠাকুরের আশ্রম শুরু করলেন, যেটা একরকম ওই কেন্দ্র মন্দির যেরকম আমাদের ছোট ছোট হয় এখন, ঠিক সেই রকমই একটি বাড়ি। সেই বাড়িতে শ্রী শ্রী ঠাকুরের কথা যাজন শুরু হলো। সারা দিন তিনি বিভিন্ন রকম ভক্তের সঙ্গে, বিভিন্ন রকম মানুষের সঙ্গে ঠাকুর নিয়ে আলোচনা করতেন। তারা প্রচুর মানুষ, তারা নতুন নতুন দীক্ষা নিতে লাগলো। তারা আশ্রমে শ্রী শ্রী ঠাকুরের কাছে যেতে লাগলো, তারা তার দর্শন করতে লাগলো। আর সেই পরম পিতার অমোঘ আকর্ষণে, যে মানুষকে একবার দেখলেই মানুষ চুম্বকের মতো আকৃষ্ট হয়ে তার শ্রীপাদপদ্মে গিয়ে লুটিয়ে পড়ে, এইরকম একটা ব্যক্তিত্বের কাছে যখন পরম পিতা পুরুষোত্তম আবির্ভূত হন, তখন দিকে দিকে তার কিরণ এইভাবে ছড়িয়ে যেতে থাকে এবং তিনি তার আবির্ভাব বার্তা এই সমস্ত বড় বড় ভক্তের মাধ্যমে সারা বিশ্বে ধীরে 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 প্রচারিত হতে থাকে। তিনি নিজে না বললেও, তিনি ভাবাবিষ্ট অবস্থায় অনেক কথা বললেও, পরে যখন তাকে জিজ্ঞেস করা হয় যে আপনি যে ভাবাবিষ্ট অবস্থায় এই কথা বললেন, এর মানে কি? তখন ঠাকুর বললেন, না, ওই অবস্থায় আমি
যা বলেছি তার কোনো দায়িত্ব আমার নাই। তখন আমি কি বলেছি আমিও জানি না। ৫ মিনিট আগে আমার যা পরিস্থিতি ছিল, তখন আমি কি বলেছি, যারা শুনেছে তারা বুঝবে। তার দায়িত্ব আমার নাই। আমি জানি না। এইরকম হয় পরম পুরুষোত্তমের লীলা। সে যেকোনো পুরুষোত্তমের জীবন কাহিনী যদি আমরা দেখি, তাহলে কিন্তু আমরা তাই দেখব। এবং যতদিন তারা আমাদের জীবনে অধিষ্ঠিত থাকেন, যতদিন আমাদের জীবনে তাকে আমরা সম্যকভাবে নিয়ে চলতে পারি, আমরা আহ্লাদে থাকি, আনন্দে থাকি, আমাদের সব দিক থেকে আমরা ভরে উঠতে পারি। কিন্তু যখনই আমরা তাকে ছেড়ে দিই, তার প্রতি অবিশ্বাস আসে, তার প্রতি অবিশ্বাসের জায়গা থেকে কিছু প্রশ্নের উদয় হয়, আমরা মনে মনে সন্দেহবাতিক হয়ে উঠি। পুরুষোত্তমের প্রতি সন্দেহ জাগে। আমি ঠিক রাস্তায় যাচ্ছি তো? আমি এটা করছি তো? যখন আমি জানি আমরা বিপথে পরিচালিত হই, তখন সমাজের বিভিন্ন রকম আবর্জনা আমাদের মস্তিষ্কে এসে উপস্থিত হয়। আমরা নিজেদেরকে হারিয়ে ফেলি, খেই হারিয়ে ফেলি। সেই জন্য তাকে ভালোবাসুন, তার জীবন পড়ুন, তার বিভিন্ন ভক্তদের জীবনী পড়ুন, শ্রী শ্রী ঠাকুর পরিবারের সঙ্গ করুন, আচার্যদেবের যা বলছেন বিনা ওজরে, বিনা প্রশ্নে সেগুলোকে আপনারা মেনে চলার চেষ্টা করুন। তার মধ্যে দিয়ে তাকে উপলব্ধি করার রাস্তাটা এর থেকে ভালো আর কিছু নাই। কারণ তিনি হচ্ছেন প্রখর সূর্য, শ্রী শ্রী ঠাকুর হচ্ছেন সূর্য। তার দিকে তাকালে যদি খালি চোখে তাকাতে যাই, তাহলে চোখ ঝলসে যায়। সেই সূর্যের দিকে তাকাতে গেলে তাকে সম্যকভাবে যদি আমি দেখতে চাই, পরিষ্কারভাবে সূর্যকে দেখতে চাই, তখন আমরা কি করি? মাঝখানে একটা আতশ কাঁচ ধরি বা একটা ফিল্ম ধরি। সেই ফিল্মের মধ্যে দিয়ে আমরা সূর্যকে দেখি। তখন আমাদের কাছে সূর্য একদম নিটোল, গোল, সুন্দর তার রূপটি আমাদের চোখে ধরা পড়ে, প্রতিভাত হয়। সেই আতশ কাঁচ বা ফিল্ম, তিনি হচ্ছেন আচার্য, যার ভিতর দিয়ে আমি শ্রী শ্রী ঠাকুরকে দেখবো। তার ভিতর দিয়ে আমরা তাকে উপলব্ধি করব। তিনি তার শরিক নন, ঠাকুরের কোনো শরিক হয় না। কিন্তু যিনি তাকে সম্যকভাবে জানেন, সকাল থেকে রাত অবধি তিনি একমাত্র ঠাকুরের কাজে নিরত লেগে আছেন। অন্য কোনো কাজ তার নাই। মানুষের জীবনের সমস্যার সমাধান করাই তার একমাত্র কাজ। সুতরাং তার কাছে তার কথা, তিনি যে পথ বাতলে দেন, তিনি যেভাবে আমাদের পরিচালিত করেন, আমরা বিনা প্রশ্নে যদি সেই আহ, পথে চলতে থাকি। এবং পুরুষোত্তমের বার্তা, শ্রী শ্রী ঠাকুরের বই পড়া মানেই তো তার সঙ্গে কথা বলা। আপনারা জানেন, নিয়ত আমরা এই যে পাঠ হচ্ছে, যে কটা বাণী আজকে সৎসঙ্গে পাঠ হলো, সেই কটা বাণী যদি আবার আমরা পড়ি এবং সেই বাণীর সার বোঝার চেষ্টা করি নিজেদের জীবনে, কাজে, ওই যে আমার বলাগুলি যদি তোমার শুধুমাত্র কথারই খোরাক মাত্র হয়, আছে বাণীটার, চরিত্রে যদি পর্যবসিত না করতে পারো, পাওয়া যে তোমার তমসাচ্ছন্নই রয়ে যাবে, তা কিন্তু অতি নিশ্চয়। সে আমাদের জীবনটাও কিন্তু এই তমসাবৃত হয়ে থাকবে। তার প্রতিটা বাণী, তার কথাগুলো, তার আদর্শ যদি আমরা জীবনে পর্যবসিত না করতে পারি, এবং সেই আকাঙ্ক্ষায়, সেই আনন্দে, সেইভাবেই আমরা চেষ্টা করে চলবো। এটাই ভক্তি মার্গে চলা। আমরা কেউই 100% নই, কিন্তু আমরা চেষ্টা করব আমাদের যত রকম ভুল ভ্রান্তি সব মিটিয়ে তার হয়ে ওঠার, তাকে ধরে জীবনে এগিয়ে চলার। জয় গুরু। সবাই ভালো থাকবেন। আবার আগামী দিনে দেখা হবে। বন্দে পুরুষোত্তম।